ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বিশ্বাস করি তোমরা সবাই ভালো আছো আর বাইবেলের গল্প শোনার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে আছো। আজকে আমরা বাইবেলের আরেকটি গল্প শুনব। আজকে আমরা যার গল্প শুনব তার নাম গিদিয়ন, যাকে ঈশ্বর ইসরায়েল জাতিকে রক্ষা করার জন্য ব্যবহার করেছিলেন। সেই সময় গিদিয়নের সময়ে ইসরায়েল জাতি অনেক পাপ করত। তারা প্রতিমা পূজা করত, তারা অন্য দেবতাদের, অন্য জাতির সঙ্গে অন্য দেবতাদের পূজা করত, ঈশ্বরের কথা তারা মান্য করত না। আর এই জন্য ঈশ্বর ইসরায়েল জাতিকে শাস্তি দেবার জন্য একটা জাতিকে উঠিয়েছিলেন, আর সেই জাতির নাম মিদিয়নীয়। এবং এই মিদিয়নীয়রা 7 বছর ইসরায়েল জাতিকে অত্যাচার করেছে। এবং তারা কি করত? এই মিদিয়নীয়রা তারা ইসরায়েল দেশের পাশেই থাকতো, আর তারা এসে তাদের জমিতে যখন ফসল হতো সেই ফসলগুলো কেটে নিয়ে যেত। তাদের গরু, ছাগল, ভেড়া এগুলো তারা জোর করে নিয়ে যেত। এবং আস্তে আস্তে ইসরায়েল জাতির জীবনে এমন ভয় আসলো যে তারা পাহাড়ের গুহায় এবং বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছিল এবং অনেক দুর্বল হয়ে পড়েছিল, অনেক সাহস তারা হারিয়ে ফেলেছিল। আর ঠিক সেই সময়ে তারা বুঝতে পারল যে তাদের ঈশ্বরের কাছে ফিরে যেতে হবে। এবং তখন তারা অনেক কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল, ঈশ্বর, তুমি আমাদের এই অবস্থা থেকে রক্ষা করো। আর ঠিক সেই সময় ঈশ্বর তিনি এই গিদিয়নকে তিনি বেছে নিয়েছিলেন। গিদিয়ন তখন কি করছিল সেই দিন, সে লুকিয়ে লুকিয়ে, তারও ভয় ছিল মিদিয়নীয়দের জন্য। তার জমিতে কিছু গম হয়েছিল, আর সেটা যেন মিদিয়নীয়রা নিয়ে যেতে না পারে, এই জন্য সে একটা গুহায় লুকিয়ে লুকিয়ে সেই গম মারাচ্ছিল। ঠিক সেই সময় ঈশ্বরের এক দূত গিদিয়নকে দেখা দিল এবং গিদিয়নকে বলল, হে সাহসী বীর সন্তান। গিদিয়ন খুব অবাক হয়ে গেল, কারণ গিদিয়ন জানতো নিজে যে সে কত ভয়ে আছে এবং তাকে সাহসী বীর সন্তান বলা হচ্ছে। আর তখন ঈশ্বরের দূত তাকে বললেন যে ঈশ্বর তোমার সহবর্তী। ঈশ্বর যখন আমাদের সহবর্তী থাকেন তখন আমরা সাহসী হই, কারণ আমরা দুর্বল হলেও আমরা জানি যে ঈশ্বর তিনি সবল। আর তখন সেই গিদিয়ন তিনি বললেন যে আমি তো সবচেয়ে ছোট বংশের ছোট সন্তান, তাহলে আমি কি করে পারবো এত বড় কাজ করতে? তখন সেই দূত বললেন, সব কথা ঈশ্বর তোমাকে বুঝিয়ে দেবেন, কি করতে হবে ঈশ্বর তোমাকে বলে দেবেন। তারপরে গিদিয়ন একটু সাহস পেল। তোমাদেরও তো এরকম হয়, তাই না? যখন তোমাদের খুব ভয় লাগে কোনো বিষয়ে, তখন বড় কেউ এসে পাশে যদি বলে যে আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে সাহায্য করব, তাহলে তোমার সেই কাজটা করার জন্য অনেক সাহস হয়, তাই না? আর গিদিয়নকেও ঈশ্বর ঠিক সেইভাবে সাহস জোগালেন। তারপরে ঈশ্বর যেভাবে বলেছিলেন যে যুদ্ধ করতে হবে গিদিয়নকে, গিদিয়ন তাই ফিরে গিয়ে অনেক সৈন্য জোগাড় করলেন। কারণ যুদ্ধ করতে তো সৈন্য লাগবে, তাই না? সৈন্য ছাড়া তো যুদ্ধ করা যায় না। অনেক সৈন্যদেরকে তিনি সংগ্রহ করলেন, কিন্তু ঈশ্বর তাতে সন্তুষ্ট হলেন না। ঈশ্বর বললেন, গিদিয়ন, এত সৈন্যের প্রয়োজন হবে না, কারণ আমি চাই যে এই যুদ্ধ এমনভাবে হবে যাতে লোকে আমার গৌরব করবে, সৈন্যদের না, ঈশ্বরের গৌরব করবে, এবং ইসরায়েল জাতি বুঝবে যে আমি আসলে সর্বশক্তিমান। আর তাই ঈশ্বর গিদিয়নকে বললেন, তুমি এই সেনাদেরকে বলবে তাদের মধ্যে যাদের এখনো ভয় আছে, যারা যুদ্ধ করতে চায় না, তারা যেন বাড়ি ফিরে যায়।
আর তাতে অনেকেই বাড়ি ফিরে গেল। মাত্র 10,000 সৈন্য বাকি রইল। কিন্তু ঈশ্বর বললেন, গিদিওন, এই 10,000ও না, আরো কম সৈন্য হতে হবে। গিদিওন তো অবাক হয়ে যাচ্ছে, কারণ মিদিয়ানীয়দের সৈন্যরা অনেক, হাজার হাজার, কিন্তু এত কম সৈন্য নিয়ে কিভাবে সে যুদ্ধ করবে? তারপরেও সে ঈশ্বরের বাধ্য হলো। ঈশ্বর তাকে বললেন, তুমি এই 10,000 সৈন্যকে একটা জলস্রোতের কাছে নিয়ে যাও এবং সেখানে তাদের জল পান করতে বলো। তারা হাতে কিছু নিতে পারবে না, তারা জল পান করবে। ঈশ্বর বললেন, এই 10,000-এর মধ্যে যারা একদম নিচু হয়ে জিভ দিয়ে চেটে চেটে জল খাবে, পান করবে তাদেরকে, এবং যারা হাতে করে জল নিয়ে যারা পান করবে তাদেরকে আলাদা করবে। আর ঠিক যেমন কথা ঠিক তেমনই করলো গিদিওন। এবং যখন পৃথক করা হলো তখন ঈশ্বর বললেন, এবার যারা জল এরকম নিচু হয়ে চেটে চেটে জিভ দিয়ে কুকুরের মতো জল খেয়েছে তাদেরকে তুমি যুদ্ধে নিয়ে যাবে। এবং দেখা গেল সেখানে মাত্র 300 জন সৈন্য ছিল, মাত্র 300। চিন্তা করে দেখতে পারো যে কি অবস্থা গিদিওনের তখন, কারণ ওইদিকে তো হাজার হাজার সৈন্য আছে যারা যুদ্ধ করতে আসছে তাদের সঙ্গে। তথাপি গিদিওন ঈশ্বরের কথা মেনে চলল, বাধ্য হলো। এবং এরপরে ঈশ্বর তাকে আরো নির্দেশ দিলেন যে তোমরা যখন যুদ্ধ করতে যাবে তখন 100 করে 3 ভাগে তাদেরকে ভাগ করবে সৈন্যদেরকে, এবং 3 দিকে তাদেরকে রাখবে। এবং তুমি 2 জনকে নিয়ে সেই শত্রুদের শিবিরের কাছে, সেই শত্রুদের যে তাঁবু, সেই তাঁবুর কাছে যাবে। এবং সেখানে একটা ঘটনা ঘটবে যেটা থেকে তুমি বুঝতে পারবে যে ঈশ্বর কিভাবে তোমাদের বিজয় দিচ্ছেন। সেই সঙ্গে ঈশ্বর আরেকটা কথা বললেন, আর সেটা হলো যে তোমরা কোনো অস্ত্র নিয়ে যুদ্ধ করবে না। এটাও একটা আশ্চর্য ব্যাপার। ঈশ্বর বললেন সৈন্যরা কি নেবে? হাতে একটা মশাল নেবে, আর কি নেবে? আর একটা ঘট নেবে, আর একটা তুড়ি নেবে। এই 3টা জিনিস তারা সঙ্গে নিয়ে যাবে। তারা যেমন কাজ তেমনি করলো, যদিও তারা বুঝলো না যে যুদ্ধটা কেমন হবে, তারপরেও তারা সেইভাবে গেল। এবং গিদিওন তাদের বললেন যে যখন আমি তোমাদেরকে ইঙ্গিত দেব বা আমি যখন তুড়ি বাজাবো তখন তোমরা কি করবে? তোমরাও তখন তুড়ি বাজাবে, সবাই তোমাদের যে তুড়ি সেই তুড়ি বাজাবে, আর তোমাদের হাতে যে ঘট আছে সেই ঘটটা জোরে তোমরা ভাঙবে, আর তোমাদের মশাল নিয়ে তোমরা তখন এই সৈন্যদের পিছনে তোমরা দৌড়াবে। আর যেরকম কথা তারা সেইভাবে প্রস্তুতি নিল। আর গিদিওন আর তার সঙ্গে আরেকজন বন্ধুকে নিয়ে সে যখন সেই রাতে, গভীর রাতে সেই সৈন্যদের শিবিরের কাছে গেল, কারণ ঈশ্বর তাকে যেতে বলেছিলেন। আর যখন সেখানে গেল তখন তিনি তার শুনছেন, তারা কান পেতে, যে 2 জন মিদিয়ানীয় তারা একজন আরেকজনের কাছে স্বপ্ন শেয়ার করছে। একজন বলছে, আমি রাতে একটা স্বপ্ন দেখেছি। তখন অন্যজন বলল, কি স্বপ্ন দেখেছো? তখন বলল, আমি দেখেছি যে আমাদের একটা রুটি গড়াতে গড়াতে আমাদের শিবিরের কাছে আসলো এবং আমাদের সমস্ত শিবির একেবারে ভেঙে দিল এবং আমরা যুদ্ধে পরাজিত হয়েছি। তখন অন্য লোক বলল, এটা ভালো স্বপ্ন না, তাহলে ঠিকই গিদিওন আমাদেরকে আক্রমণ করবে। কিন্তু ওইটা যখন শুনলো গিদিওন, তখন তার বন্ধুকে বলল, এবার আমি বুঝেছি যে ঈশ্বর আমাদেরকে বিজয় দিতে যাচ্ছেন। আর তখন সে কি করলো? সেই তুড়ি বাজালো, আর সঙ্গে সঙ্গে অন্য সৈন্যরা তারাও তুড়ি বাজালো এবং তাদের হাতে যে ঘট ছিল সেই ঘট তারা ভাঙলো। এবং 300 জন যখন একসঙ্গে এই কাজটা করলো,
এত মারাত্মক আওয়াজ হলো যে মিদিয়ানীয় সৈন্যরা ভাবলো যে কি হচ্ছে, তারা বুঝতে পারলো না। আর তখন তারা নিজেরাই তাম্বু থেকে বের হয়ে নিজেরাই নিজেদেরকে মানে মারামারি করতে শুরু করলো তারা, এবং নিজেরাই নিজেদেরকে মেরে ফেললো, এবং যারা বাকি ছিল তারা সব পালিয়ে গেল। এবং এইভাবে সেই গিদিওনের সাহায্যে ইসরায়েল জাতি সেই মিদিয়নীয়দের উপরে জয়লাভ করেছিল। ছোট্ট বন্ধুরা, আমরা গিদিওনের গল্প শুনলাম, আমরা জানলাম গিদিওন কে ছিলেন এবং কিভাবে ঈশ্বর তাকে দেখা দিয়েছিলেন এবং তাকে মিদিয়ানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে নির্দেশনা দিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত তারা ঈশ্বরের কথা মতো সব কিছু পালন করেছিল এবং তারা যুদ্ধে বিজয়ী হয়েছিল। তাহলে এই গল্প থেকে আমরা প্রথমে যে বিষয়টা আমরা শিখব, আর সেটা হচ্ছে যে ঈশ্বর যখন আমাদের সঙ্গে থাকেন তখন আমরা সব কিছু করতে পারি, তার নির্দেশ আমরা পালন করতে পারি, কারণ তিনি সর্বশক্তিমান। তিনি যখন আমাদের একটা কাজ করতে বলেন তখন সেই কাজ করার জন্য যে শক্তি, যে বুদ্ধি, যা কিছু দরকার তিনি আমাদেরকে দেন, যেমন গিদিওনকে দিয়েছিলেন। আর দ্বিতীয় যে বিষয়, আর সেটা হচ্ছে যে যখন আমরা অন্যায় করি, আমরা ভুল করি, ইসরায়েল জাতি যেমন ভুল করেছিল এবং তারা বুঝতে পেরেছিল এবং তারা অনুতপ্ত হয়েছিল, ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে তারা তাদের ভুল স্বীকার করেছিল এবং ঈশ্বরের সাহায্য চেয়েছিল। দ্বিতীয় যে বিষয়টা আমরা এই গল্প থেকে শিখব, আর সেটা হচ্ছে যে ইসরায়েল জাতি যখন অনেক কষ্টে ছিল, তারা ভুল করেছিল, তারা প্রতিমা পূজা করেছিল, ঈশ্বরকে অসন্তুষ্ট করেছিল, যখন তারা বুঝতে পেরেছিল যে এই কষ্ট তাদের জীবনে কেন এসেছে, তখন তারা অনুতপ্ত হয়েছিল এবং ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেছিল যেন ঈশ্বর তাদেরকে দয়া করেন, এবং ঈশ্বর তা করেছিলেন। আমাদের জীবনেও আমরা অনেক ভুল করি, তাই না ছোট্ট বন্ধুরা? আমরা অনেক সময় ঈশ্বরকে কষ্ট দেই, আমরা মা বাবার অবাধ্য হই, আমরা মিথ্যা কথা বলি, আমরা বন্ধুদের কষ্ট দেই, আমরা হতে পারে আমাদের টিচারদের কষ্ট দেই। সো আমাদের বুঝতে হবে যে যখন আমরা এই কাজগুলো করি, কারণ ঈশ্বর তো এগুলি করতে নিষেধ করেছেন, তখন ঈশ্বর কষ্ট পান, এবং আমরা যখন এগুলো করি আমরা যেন ক্ষমা চাই ঈশ্বরের কাছে, তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা আমাদের কাজে, আমাদের পড়াশোনায় আমরা কি হব? সফল হব। আমরা হয়তোবা সামনাসামনি কোনো সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করি না, কিন্তু আমরা একটা জিনিসের সাথে যুদ্ধ করি, সেটা কি জানো? সেটা হচ্ছে পাপ। পাপ, পাপের সঙ্গে আমরা যুদ্ধ করি। আমরা খারাপ কাজ করতে চাই না, কিন্তু আমরা করে ফেলি, আর এটাই আমাদের বড় যুদ্ধ। ঈশ্বর চান যেন আমরা তার পথে চলি, এই জন্য তো তিনি 10 আজ্ঞা দিয়েছেন, তাই না? তোমরা তো সবাই জানো 10 আজ্ঞা, হয়তো অনেকের মুখস্থও আছে, এবং সেখানে ঈশ্বর বলে দিয়েছেন কি করতে হবে, কিন্তু চিন্তা করে দেখো আমরা মাঝে মাঝে সেগুলো করতে পারি না, আমরা ভুল করে ফেলি। আর সেই সময়ে আমাদের ঈশ্বরের কাছে তা স্বীকার করা দরকার, আমরা যেন যুদ্ধে জয়ী হতে পারি, যেন ঈশ্বর আমাদেরকে শক্তি দেন, যেন আমরা ভালো ছেলে মেয়ে হতে পারি। এবং তৃতীয় যে শিক্ষা এই গল্প থেকে আমরা পাই, আর সেটা হচ্ছে যে গিদিওন সে একেবারে ছোট বংশের একটা ছোট, মানে একদম ছোট সন্তান ছিল, এবং এই কথা যখন গিদিওন ভাবতো, সে মনে করতো আমি অনেক ছোট, আমি কিছু করতে পারি না, এবং এর জন্য তার মনে কোনো সাহস ছিল না। ছোট্ট বন্ধুরা, তোমরাও হয়তো অনেক সময় ভাবো এই কথা যে আমি তো কোনো বড় পরিবারের নই, আমাদের পরিবারটা ছোট, আমাদের পরিবার অর্থনৈতিকভাবে খুব সচ্ছল না, সুতরাং আমার দ্বারা কি হবে? আমার মা বাবা হয়তো লেখাপড়া জানে না, বা আমাকে সাহায্য করার মতো কেউ নাই আমার পরিবারে পড়াশোনার, এরকম তোমাদের মনেও চিন্তা আসতে পারে।
কিন্তু আমি আজকে বলি, গিদিওনের কাছ থেকে আমরা এই কথা শিখলাম, গিদিওনের গল্প থেকে, যে কোনো দিক থেকেই আমরা ছোট না। ঈশ্বরের দৃষ্টিতে সবাই সমান এবং ঈশ্বর সবাইকে ভালোবাসেন, ঈশ্বর সবাইকে ব্যবহার করতে চান, ঈশ্বর চান যেন সবাই ভালো থাকে এবং সবাই জীবন যুদ্ধে জয়ী হয়। সুতরাং আজকে আমি তোমাদেরকে উৎসাহ দিতে চাই, ছোট্ট বন্ধুরা, তোমরা এই বিষয়গুলো মনে রাখবে। তোমরা যত ছোট হও, যত গরিব হও, যত জনবল তোমাদের কম থাকে, সেটা নিয়ে কোনো সময় মনে কষ্ট পাবে না। ঈশ্বরের সঙ্গে থাকবে, ঈশ্বরের সঙ্গে তোমার মনের কথা, যেমন ইসরায়েল জাতি কেঁদে কেঁদে বলেছিল, তুমিও বলবে, এবং সর্বোপরি ঈশ্বরের উপর নির্ভর করবে, কারণ ঈশ্বর কখনো আমাদের ছেড়ে দেন না। ঈশ্বর আমাদের মঙ্গল চান, ঈশ্বর মঙ্গলময় সবসময়। ছোট্ট বন্ধুরা, তাহলে তোমরা ভালো থেকো এবং এই শিক্ষাগুলো তোমাদের জীবনে তোমরা পালন করার চেষ্টা করো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে গল্প শুনেছি সেই গল্প অনুসারে আমরা গিদিওনের কিছু ছবি আঁকবো। সেখানে গিদিওন সেই লুকিয়ে লুকিয়ে যে গাছ লাগাতো এবং কিভাবে পানি দিত সেটা আমরা এখানে আঁকবো, এবং আঁকতে গিয়ে আমাদের যে যে জিনিসগুলি লাগবে সেটা আমরা এখানে দেখাবো। আসলে প্রথমে পেন্সিল লাগবে, সাথে রাবার রাখতে পারেন, এবং পেপার লাগবে। আমরা পেটরা এখানে পেন্সিল রং রেখেছি এবং এখানে পেস্টেল রং আছে। তোমরা যে কোনো রং ব্যবহার করতে পারো, এবং আমরা এখানে দেখাবো কিভাবে সেই গিদিওনকে আঁকা যায় এবং গিদিওন কিভাবে জল ঢালছে সেটা আমরা দেখাবো এখানে এঁকে। চলো আমরা এখন আঁকা শুরু করি। আমরা প্রথমেই গিদিওনকে আঁকি। আমরা গাছ আঁকলাম এবং গাছটা হয়ে গেল। এটা গিদিওন ফসলের জন্য গাছ লাগিয়েছিল। এরকম অনেকগুলি সে গাছ লুকিয়ে লুকিয়ে লাগিয়েছিল। সে অনেক বছর লাগিয়েছে, সপ্তম বছরে গিয়ে সেই গাছগুলি ফল উৎপাদন করেছে, কিন্তু তার আগ পর্যন্ত হয়নি।
যেখানে গিদিওনের পাহাড়ের কাছাকাছি থাকতো সেই পাহাড়গুলি আঁকলাম, এবং পাহাড়ের ভিতরে সে লুকিয়ে থাকতো সেটাও আঁকলাম, এবং সে এখান থেকে বের হয়ে গাছ পরিচর্যা করত এবং সেই মেষের লোম দিয়ে সেই কুয়াশার পানি সেখানে দিত। আমরা প্রায় আঁকার শেষ হয়ে গেল। আমরা এখন রং করতে যাব। সুতরাং এখন রং করতে যাব, আমরা বিভিন্ন রং দিয়ে এটা করব। প্রথমে কালো দিয়ে এগুলো বর্ডার করি প্রথমে। তো আমরা গাছ আঁকলাম এবং আরেকটি গাছ আঁকছি পাশে যে দুটি গাছ, এবং এখানে গিদিওনের হাত, এবং এখানে আমরা যে ভেড়ার যে লোম দিয়ে শিশির দিয়ে যে পানিটা ডুবিয়ে নিত সেইটা আমরা আঁকলাম গিদিওনের হাতে। আর পাশে আরেকটি গাছ আছে, এটাও দিচ্ছি আমরা এখানে সবুজ রং করে। আমরা গিদিওনের ড্রেস আঁকবো, ওখানে গিদিওন ড্রেস লাল রং দিয়ে আমরা আঁকবো। গিদিওন ড্রেসটা লাল রং করছি। লালের সাথে একটু চকলেট কালার আমরা দিব, যেখানে আমরা তো টোটালটাই লাল না, একটু চকলেট কালার। হ্যাঁ,
আমরা এখন পাহাড়ের কালার দেব, একটা কালো থাকবে, নীল থাকবে। তো নীলটা দিচ্ছে পিছনেরটা একটু শেড আলাদা করার জন্য। যেহেতু আমরা পেন্সিল রং দিয়ে দিচ্ছি, আমরা একটু পেস্টেল রং ইউজ করব, যেহেতু ওই জায়গাটা একটু কালোটা একটু গাঢ় দিতে হবে। আমরা পেস্টেল রঙের কালোটা নিব। তো আমরা একটু কালো পেস্টেল দিব, পাশাপাশি আমরা একটু চকলেট কালার দিব। যেহেতু পাহাড়ের রংটা এরকম ধূসরত হয়, আবার কালো হয়, এই জন্য আমরা একটু চকলেট ইউজ করব। এখানে একটি গাছ এঁকে কালার করে দিলাম, যেন অনেকগুলি গাছ সে করছে, এটা বোঝানোর জন্য। আমরা নিচে একটু কালো দাগ দিলাম, সেটা যেন মাটিটা বোঝা যায় একটু নিচু উঁচু, এরকম একটু বোঝানোর জন্য। যেহেতু পাহাড়িয়া এলাকা, সেই জন্য পাথরে আমরা উঁচু নিচু হিসেবে দেখাও না। এখানে আমরা কালার করবো, এখানে একটু অ্যাশ স্কিন কালারটা দিব এখানে, পাশাপাশি অন্যান্য কালার আছে, যেটা হচ্ছে আমরা একটু চকলেট দিব ঢেউ ঢেউ বোঝানোর জন্য, একটু উঁচু নিচু করার জন্য আমরা একটু কার্ভ করে দিব। আমরা নীল নকটার উপরে একটু হালকা করে কালো বুঝিয়ে দেব, যেন পাহাড়টাকে আর একটু বোঝা যায়। আকাশে কিছু রং দেব, আকাশে হালকা নীল, যেটা আকাশে বলা হয়, সেটা দেব। পাশাপাশি আমরা একটু হলুদ দিব,
কমলা কালার দিব আমরা একটু। ছবি আঁকা প্রায় শেষ। আমরা এটার ভিতরে একটু স্কিন কালার দিব। এটা আমাদের গিদিয়নের ছবি হয়ে গেল। এখানে দেওয়া আছে পাহাড়, গিদিয়ন রয়েছে এবং গাছালি রয়েছে এবং সেখানে পানি ঢালছে। তোমরাও বাসায় এটা আঁকবে এবং তোমরা চেষ্টা করবে। সবাই ভালো থেকো, বাই। বন্ধুরা, তোমরা গিদিয়ন সম্পর্কে অনেক কথা শুনেছ। গিদিয়নের মধ্য দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে রক্ষা করলেন এবং গিদিয়ন ঈশ্বরের উপরে বিশ্বাসের সহিত নির্ভর করেছিলেন। চলো আমরা বাইবেল থেকে দুটি পদ দেখি যেটা বিশ্বাস এবং নির্ভরতার উপরে। পদ দুটি হলো হিতোপদেশ তার 3 অধ্যায় 5 এবং 6 পদ। এখানে লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদবকে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাতে তিনি তোমার পথ সকল সরল করবেন। কি করবেন? সরল করবেন। এর জন্য দরকার আমাদের নির্ভরতা, যেটা বিশ্বাসের মধ্য দিয়ে সদাপ্রভুর উপরে। বন্ধুরা, বিশ্বাসেই নির্ভরতা আসে। অনেক সময় দেখবে তোমাদের জীবনে, আমাদের জীবনেও আমরা অনেক কিছু আশা করি, আমরা অনেক কিছু যাচনা করি, কিন্তু আমরা পাই না। কিন্তু আমরা যদি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি এবং নির্ভর করি, আমরা অবশ্যই তা পাব। বাইবেলের এই বাক্যগুলো আমরা মনে রাখি এবং বাইবেল অনুযায়ী আমরা চলি। তা তোমরা ভালো থাকো, বাই।